আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে নমস্কার। আমাদের সমাজে যৌতুক একটি অভিশাপ, কিন্তু বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যক্তিগত বিরোধ বা ডিভোর্সের ভয় দেখিয়ে স্বামীকে হেনস্থা করতে যৌতুক নিরোধ আইনের অপব্যবহার করা হচ্ছে হরহামেশা। আপনি বা আপনার পরিবার যদি এমন কোনো মিথ্যা মামলার শিকার হয়ে থাকেন, দিস ভিডিও ইজ ফর ইউ। আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাকে যেটি দেখাবো, এমন পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে কিভাবে আইনি রক্ষা কবচে নিজেকে রক্ষা করবেন। মামলা হয়েছে শুনলেই আমরা ভয় পাই, কিন্তু মনে রাখবেন, ভয় পাওয়া মানেই হচ্ছে পরাজয়। আপনার প্রথম কাজ হচ্ছে মামলার কপি সংগ্রহ করা। এটি থানায় এফআইআর আকারে নাকি আদালতে সিআর আকারে হয়েছে সেটি জানা। এরপর একজন অভিজ্ঞ ফৌজদারি আইনজীবীর সাথে কথা বলুন। যদি থানায় মামলা হয়ে থাকে তবে হাইকোর্ট থেকে আগাম জামিন বা সেশন কোর্ট থেকে আগাম জামিন নেওয়ার চেষ্টা করুন। বাড়িতে পুলিশ এলে লুকাবেন না, বরং আপনার লয়ারের মারফত আইনের মুখোমুখি হওয়ার চেষ্টা করুন। আদালত চলে প্রমাণের উপর। মিথ্যা মামলা ভাঙতে আদালতের নিচের প্রমাণগুলো আপনি আজই গুছিয়ে ফেলুন। আর্থিক লেনদেন। নাম্বার 1, বিয়ের সময় এবং বিয়ের পরে আপনার ও আপনার পরিবারের ব্যাংক স্টেটমেন্ট বের করুন। প্রমাণ করুন কোনো বড় অঙ্কের টাকার লেনদেন হয়নি। নাম্বার 2, ডিজিটাল এভিডেন্স। স্ত্রীর সাথে আপনার শেষ দিকের চ্যাট, কল রেকর্ড বা কোনো হুমকির ভয়েস রেকর্ড থাকলে তা পেন ড্রাইভে সেভ করুন। নাম্বার 3, অ্যালিবাই। অ্যালিবাই হচ্ছে, সাপোজ এজাহারে বলা হয়েছে আপনি 10 তারিখ বিকেলে যৌতুক চেয়েছেন, কিন্তু আপনি তখন অফিসে বা অন্য কোনো শহরে ছিলেন। সেই সময়ের অফিসের হাজিরা বা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করুন। আইনি লড়াই কিংবা পাল্টা ব্যবস্থা। মামলা যদি একেবারে সাজানো হয় তবে হাইকোর্টে কোয়াশমেন্ট বা মামলা বাতিলের আবেদন করা যায়। এছাড়া শুনানির সময় সাক্ষীদের জেরা করে সত্য বের করে আনা পসিবল। সবচাইতে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে, আপনি যদি নির্দোষ প্রমাণিত হন তবে থেমে যাবেন না। যিনি আপনার নামে এই মিথ্যা মামলাটি করেছেন তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিন, যাতে করে ইন ফিউচারে কেউ এমন মিথ্যা মামলা করার কোনো সাহস না পায়। আইন আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য, কাউকে ফাঁসানোর জন্য নয়। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে মিথ্যা মামলা থেকে মুক্তি পাওয়া পসিবল। আপনার যদি কোনো সুনির্দিষ্ট কোয়েশ্চেন থাকে কমেন্টে জানান, আশা করি উত্তর দিতে পারবো। এবার আমরা আলোচনা করব বিভিন্ন আইনি ধারার বিস্তারিত ব্যাখ্যা নিয়ে। বাংলাদেশে যৌতুক সংক্রান্ত বিষয়গুলো সাধারণত যৌতুক নিরোধ আইন 2018, দণ্ডবিধি 1860 কিংবা নারী ও শিশু নির্যাতন দমন আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে। যৌতুক নিরোধ আইন 2018 এর 6 ধারা মিথ্যা মামলার শাস্তি। মিথ্যা মামলার শাস্তি এই আইনে কি বলা আছে আমরা একটু দেখব। এই ধারাটি আপনার জন্য সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির বিরুদ্ধে ক্ষতি করার উদ্দেশ্যে এ আইনের অধীনে কোনো মিথ্যা মামলা দায়ের করে বা অভিযোগ দায়ের করেন, ওই অভিযোগকারীর 5 বছরের কারাদণ্ড কিংবা 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। সিআরপিসি 1898 এর ধারা 561 এতে যে মামলা বাতিলের যে বিধানটি আছে, এই অনুযায়ী যদি আপনার বিরুদ্ধে করা মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন অথবা আইন বহির্ভূত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়ে থাকে, তবে আপনি উচ্চ আদালতে কোয়াশমেন্টের একটি আবেদন করতে পারেন আন্ডার সেকশন 561A। দণ্ডবিধির 211 ধারাতেও যেটি বলা আছে যে, যদি কেউ আপনাকে সাজা দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা মামলা করে তবে আপনি পাল্টা এই ধারায় মামলা করতে পারেন। এখানে অপরাধের গুরুত্ব অনুযায়ী অভিযোগকারীর জেল ও জরিমানার বিধান রয়েছে। নাম্বার 4, দণ্ডবিধির 500 ও 501 ধারা মানহানি। মিথ্যা মামলার কারণে যদি আপনার বা আপনার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয় তবে আপনি মানহানি মামলা করতে পারেন। এতে দোষী ব্যক্তির 2 বছর পর্যন্ত জেল কিংবা জরিমানা হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে। দেওয়ানি ক্ষতিপূরণ। আপনি যদি
ফৌজদারি মামলায় নির্দোষ প্রমাণিত হন, তবে পরবর্তীকালে দেওয়ানি আদালতে ম্যালিশিয়াস প্রসিকিউশন বা বিদ্বেষপ্রসূত মামলার জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারেন। যে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার আগে আপনার সংগ্রহ করা সমস্ত ডিজিটাল ও শারীরিক প্রমাণ দস্তাবেজ আপনার লয়ারকে দেখান। আইনগতভাবে মোকাবিলা করলে মিথ্যা মামলা টিকবে না। দ্যাট ইজ 100%। ভয় পাবেন না, আপনি একা নন। আইনজীবী, আপনার আইনজীবী, আমরা সবাই আছি আপনার সাথে। আসসালামু আলাইকুম।